নেপালে চলে এসেছি ফাইনালি। ফাইনালি অবশেষে আমাদের কষ্টর অবসান ঘটেছে। অন্যদেরকে বাঁচাই। জয় হিন্দ, জয় ভারত। এখন বাজে 12টা। দেখতে পাচ্ছ আমাদের পিছনে যে হোটেলটা আছে, এখানে এখন খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছ আমাদের গ্রামে আমি ব্যাক করছি। তো গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি দীপক পাল, তোমাদের দীপক পাল ব্লগস। ফাইনালি সকাল সকাল বেরিয়ে পড়লাম নেপালের উদ্দেশ্যে। দেখা যাক আজকে কতটা দূর যাওয়া যায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো আজকে আমাদের যাত্রাপথ শুরু হয়ে গেছে। সঙ্গে থাকো, পাশে থাকো, কেউ ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকো। আর ওই যে আমার পার্টনার একদম মুডে আছে, কারণ আজকের মধ্যে নেপালে যাওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক কতটা কি হয়, চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা কন্টিনিউ, এবং সবই তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ। চলো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিও প্রচুর 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 মজা আছে, আর কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ দেখো। দেখতে পাচ্ছ আমাদের গ্রামে আমি ব্যাক করছি, মানে গ্রামের রাস্তায় আমরা চলে এসেছি, মানে আমার বাড়ির রাস্তায়। মেন শহর সিটির মধ্যেও এরকম রাস্তা বিহারে। তো চলো, আমাদের যে গ্রাম অঞ্চলে যেরকম রাস্তা, সেরকম রাস্তা অনেকদিন পর পেলাম। এই যে রাস্তা দেখো পুরো খারাপ। চলো যাওয়া যাক এই রাস্তার মধ্যে, এখান দিয়েই কি অবস্থা। মেন শহরেও এরকম রাস্তা পাওয়া যায় আজকাল। কিছু দূর আসার পরে দেখো কি উঠনি, এবার জিনিসটা তোমাদেরকে দেখাবো। ওই যে দেখো পুরো এটা তুলতে হচ্ছে এখন আমাদের। পুরো ঘেমে গেছি সকালেই, আর এত বড় উঠনি তুলতে হচ্ছে, খুব কষ্ট। আজ সকালেই মানে এত গরম পড়ছে, রোদ নেই, মেঘলা আকাশ, প্রচুর গরম পড়ছে। আর তার উপরে দেখো নিচটা দেখো কত দূর হেঁটে আসছে, আর এখনও সামনে একটা তুলতে হবে। এভাবে হেঁটে হেঁটে চলো কষ্ট করে। আর ফাইনালি নেপালের প্রায় কাছেই চলে এসেছি বলতে গেলেই চলে। চলো যাওয়া যাক। তো গাইজ অনেকটা রাস্তা চলে এসেছি, এখন প্রায় 10টা বাজে। তো দেখতে পাচ্ছ সাইকেলটা এখানে রেখেছি, তারপর এখানে রেস্ট করছি দাঁড়িয়ে, একটু জল টল খাবো এখানে বসে, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। তো চলো ভিডিওটা সম্পূর্ণ রেখে থাকো, কেউ স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে। চলো আজকের গন্তব্যস্থল আমাদের সামনের দিকে, যত দিন যাচ্ছে তত আমরা এই যে নেপালের দিকে, তত তাড়াতাড়ি নেপালের দিকে পৌঁছে যাচ্ছে। তো গাইজ অনেকটা সময় রেস্ট করলাম, তারপর আবার আমাদের যাত্রাপথ শুরু। গাইজ এখন বাজে 12টা। দেখতে পাচ্ছ আমাদের পিছনে যে হোটেলটা আছে, এখানে এখন খাওয়া দাওয়া করবো, তারপর আবার আমাদের যাত্রাপথ শুরু করব। আর নেপাল এখান থেকে আর 45-50 কিলোমিটার দূরে, আজকেই নেপাল বর্ডারে পৌঁছে যাব। চলো তার আগে এই পিছনে হোটেল থেকে খাওয়া দাওয়া করব, তারপর সামনের দিকে এগিয়ে যাব। তো গাইজ এখানে 80 টাকায় প্লেট ভর্তি খাওয়া দাওয়া। চলো আসছে খাবার, কী কী আসছে দেখা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে খাবার চলে এসেছে, এই যে চট জলদি খেয়ে নিই, তারপর অনেক আবার সামনের দিকে যেতে হবে। পটল আলুর তরকারি, একটা হালকা ঝোল নিই। গাইস খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করছিলাম, তারপর আবার রোদটা একটু কমলো, তারপর যাত্রা শুরু করে দিয়েছি। চলো আজকে প্রায় নেপাল বর্ডারের কাছেই পৌঁছে যাব। আর এখন আমরা যে জায়গায় আছি, এখান থেকে নেপাল বর্ডার আর মাত্র 40 কিলোমিটার দূর। চলো সামনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া যাক। দীর্ঘ কয়েকদিন পর অবশেষে নেপালে পৌঁছেই গেলাম। এখনও পৌঁছাইনি, আরও সময় লাগবে। চলো, তো আমি এখন আছি নেপাল আর ইন্ডিয়া বর্ডারের এখানে। আমাদের ইন্ডিয়ান পুলিশ অধিকারীরা আছে, তারা আমার ব্যাগপত্র চেক করলো, তারপর আমি গুছিয়ে নিলাম, তাকে দেখাবো। তারপর এখানে এই মন্দিরে থাকবো আজকে। আর চলো এখন ব্যাগপত্র ভালো করে গুছিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। আমি এখন আছি নেপাল ইন্ডিয়া বর্ডারে। খাবারের টিফিনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি দিয়েছে আমাদের এসএসবির জওয়ান, আমাদের দেশের গর্ব। আমাদের দেখি কি কি আছে, নিজে না খেয়ে আমাদেরকে দিল, নিজে না খেয়ে আমাদের খেতে দিল। দেখো নিজে না খেয়েও যারা আর খেতে পায় না তাদেরকে খাওয়ায়, নিজে গুলি খায় কিন্তু অন্যদেরকে বাঁচায়। জয় হিন্দ, জয় ভারত। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। চলো চট জলদি খেয়ে নিই।
ফাইনালি অবশেষে আমাদের কষ্টর অবসান ঘটেছে। দেখতেই পাচ্ছ, ওয়েলকাম টু নেপাল। আর এই যে নেপালের ঝান্ডা উঠছে, আর এই যে নেপাল এর যে থিমটা এখানে আছে সেটা, আর ওই যে যেখানে লাইট জ্বলছে সামনে ওটা ইন্ডিয়ান চেকপোস্ট, আর এটা নেপাল। ফাইনালি গাইস নেপালে চলে এসেছি ফাইনালি। ইয়েস, চলে এসেছি।